ঘোষনগর গ্রামের বড় মঞ্চে মিষ্টি মোল্লা দাঁড়িয়ে আমরা একটি বড় মাঠ তৈরি করতে যাচ্ছি, যার মধ্যে থাকবে ফসলের জন্য জায়গা, খেলার জন্য জায়গা, আর সবশেষে বসবাসের জায়গাও। কিন্তু এই মাঠ তৈরির জন্য সবাইকে পরিশ্রম করতে হবে। যে সবার আগে শেষ করবে তাকে পুরস্কৃত করা হবে। আমি তো অলস। আমি সব কাজ পরে করব। যদি কেউ আমাকে সাহায্য করে, তাহলে একটু পরে গিয়ে কাজ শেষ করতে পারবো। আজ থেকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। যদি আমি শুরুতেই ভালো কাজ করি, তাহলে শেষ পর্যন্ত সফল হব। রামও শুরুতে কাজ করলেও মাঝে মাঝে বিশ্রাম নিত এবং ভাবতো, এটা তো আসলে খুব কঠিন কাজ, পরে করব। কিন্তু অন্যদিকে সোহান সারাদিন কাজ করতে থাকলো। সে ক্লান্ত হলেও থামলো না, কারণ সে জানতো কঠোর পরিশ্রমের ফল অবশ্যই ভালো হয়। আজকে কাজটা খুব কঠিন লাগছে, একটু বিশ্রাম নিয়ে পরে আবার শুরু করা যাবে। কোনো কাজ যদি ভালোভাবে করতে চাও, তাহলে কিছুতেই থামো না। একটু বিশ্রাম নিয়ে ফিরে আসলেই ভালো হবে। দিন শেষে রামু দেখলো যে তার কাজ অনেক পিছিয়ে পড়েছে। সে ভাবলো, এখন তো দেরি হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করব। কিন্তু সোহান তখনও কাজ চালিয়ে যাচ্ছিল। সে জানতো, সে যদি এখন থামে তাহলে পরের দিন অনেক বেশি সময় নষ্ট হবে। আমি তো অনেক দেরি করে শুরু করলাম, এখন সব কাজ শেষ হবে না। সোহান আবার কত দ্রুত কাজ শেষ করে ফেললো। রামু, জানো, একটু পরিশ্রমী হতে হবে। সময় নষ্ট করলে পরে অনেক কিছু হারাতে হয়। অবশেষে যখন সবাই কাজ শেষ করে ফেলল, গ্রাম প্রধান ঘোষণা করল, আজ আমরা দেখতে পেলাম যে পরিশ্রমের সাথে কাজ করেছে সে অনেক এগিয়ে। সোহান, তুমি আমাদের সেরা কাজী, তুমি একদিনে সেরা পারফর্ম করেছো। আমি তো একটু বিশ্রাম নিয়েছিলাম, কাজ শেষ করতে পারলাম না। সোহান কিভাবে এত দ্রুত কাজ করতে পারলো? সোহান তার সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে। সে জানতো যে কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি। রামু, তুমি যদি একটু বেশি পরিশ্রম করতে, তাহলে তুমি সফল হতে পারতে। আর যে কাজ হাতে নাও সেটাকে শেষ না করে অন্য কিছু ভাবলে কখনো সফল হওয়া যায় না। আজ আমি শিখেছি কঠোর পরিশ্রম, সময়ের সদ্ব্যবহার এবং সততা ছাড়া কিছুই অর্জন করা যায় না। আমি আগামী দিন থেকে আর অলস হব না। রামু এবার পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ শুরু করলো এবং গ্রামবাসীদের সহায়তায় পুকুরটি দ্রুত পূর্ণ হয়ে উঠল। সোহান, রামু এবং গ্রামবাসীরা একসাথে কাজ করার ফলে তারা একটি সুন্দর পুকুর তৈরি করতে সক্ষম হলো। তোমরা সবাই মিলেমিশে কাজ করেছো, আর এটা গ্রামবাসীদের জন্য অনেক বড় উপকারে এসেছে। সোহান আর রামু, তোমরা দুজনই আমাদের জন্য গর্বের বিষয়। আমি জানি, আমি একসাথে কাজ করার শক্তি অনেক বড়। আজ আমি শিখেছি যে সঠিকভাবে কাজ করাও অন্যদের সাহায্য করা কতটা গুরুত্বপূর্ণ। ঠিকই বলেছ রামু, একসাথে কাজ করার সাফল্যের চাবিকাঠি। শেষ শিক্ষা: কঠোর পরিশ্রম, সময়ের সদ্ব্যবহার, সততা এবং একসাথে কাজ করার শক্তি, এগুলো জীবনের সফল হওয়ার মূল চাবিকাঠি। কাজের প্রতি প্রতিশ্রুতি, সঠিক সময়ের ব্যবহারের মাধ্যমে আমরা অনেক বড় কাজ করতে পারি।